এভাবেই এক একজন এক এক রকম ভিন্ন ভিন্ন সাজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চৈত্র সংক্রান্তির নীল উৎসবটি পালন করে থাকেন। আজ আমরা দেখাবো এই নীল উৎসবের বা শিবের গাজনের সর্বশেষ পর্ব। তাহলে চলুন দেখতে থাকি এই ভিন্ন রকম অনুষ্ঠানটি। প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এই নীল সন্ন্যাসীরা নীল উৎসবের আগের দিন রাতে কি কি নিয়মকানুন পালন করে থাকে। ঠিক পরের দিনে এমন সাজ নিয়ে তারা দুপুর থেকে শুরু করে সারাদিন সারা রাত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় বিভিন্ন কাহিনী প্রদর্শন করে থাকে। এখন আপনারা দেখছেন দেবী দুর্গা কিভাবে অসুর বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করছিলেন তার একটি কাহিনী। এক একজন এক এক রকম সাজ নিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা বছরের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখা হয়। এখন আপনারা দেখছেন মহাকালী স্বয়ং কিভাবে বামদেবের সাথে নৃত্য করছিলেন, সেই অপার দৃশ্য। এই বৎসবরণ নীল উৎসবটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে ভোলা, বরিশাল, পটুয়াখালীতে বেশ জমজমাটভাবে উদযাপন করা হয়ে থাকে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও কিছু কিছু জায়গায় এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়ে থাকে। এখন আপনারা দেখছেন নিমাই সন্ন্যাসে যাওয়ার সময় মা সচিমাতা থেকে কিভাবে বিদায় নিয়েছিলেন, সেই হৃদয় বিদারক দৃশ্য।
এই ভিডিওটির কোন পর্ব আপনাদের কাছে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন। এই ভিন্ন রকম বৎসবরণ অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সময়। ভালো থাকবেন সবাই।